গত 9 জুলাই 2025 আমরা দক্ষিণ রায়পুর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ল্যাবরেটরি ভিজিট করি আমাদের গাইড টিচারের সাথে। এখানকার মাইক্রোবায়োলজিস্ট বিপ্লব মাঝি স্যার আমাদের পুরো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি ঘুরে দেখান এবং কিভাবে গঙ্গার অপরিশোধিত জলকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এখানে পরিশোধন করা হয় এবং বিভিন্ন টেস্ট করা হয় তা বুঝিয়ে দেন। প্রথমে গঙ্গার জলকে পাম্পের মাধ্যমে এই বিশাল জলাধারগুলিতে এনে ফেলা হয়। এখানে জলের সঙ্গে ফটকিরি মেশানো হয় এবং এই ক্ল্যারি ফ্লোকিউলেটার্সের মাধ্যমে জলটিকে আলোড়িত করা হয়। তারপর এখান থেকে জলটিকে ফিল্টার হাউসে নিয়ে যাওয়া হয়। এখানে ফিল্টার বেড সাজানো থাকে। ফিল্টার বেডে জলটিকে পাস করানোর পর তারপর এটিতে আবার ক্লোরিন মেশানো হয়। এই হচ্ছে ফিল্টার হাউসের ভিতরের ছবি। ঠিক আছে, এখানে কিছুই না, জাস্ট ট্যাপের জলটা আমরা কি করি এই মেশিনটায় দিই। এখানে হিটার আছে, কয়েল দিয়ে এই হিটারের সাহায্যে জলটা ভেপারাইজ হয়, দিয়ে কালেক্ট হয়ে এটা দিয়ে এসে ডিস্টিল ওয়াটারটা এটাই পড়ে বাষ্পীভূত করে। এটা হচ্ছে ডবল ডিস্টিল ওয়াটার, মানে এখানে একবার বাষ্প হয়ে এখানে পড়লো, এখান থেকে আবার বাষ্প হয়ে ডবল ডিস্টিল ওয়াটার। নমস্কার, আমরা বারুইপুর গার্লস হাই স্কুলের ছাত্রী। ওয়াটারের উপর একটা প্রজেক্ট করছি, তাই জলের উপর আপনার কাছে কিছু প্রশ্ন করতে চাই। প্রথমে আপনার নাম কি? আমার নাম বিপ্লব মাঝি। আপনার বয়স কত? আমার বয়স 32। আপনি কোন কাজের সঙ্গে যুক্ত? আমি মাইক্রোবায়োলজিস্ট, সিনিয়র মাইক্রোবায়োলজিস্ট। একজন মাইক্রোবায়োলজিস্টের এখানের ভূমিকা কি? মাইক্রোবায়োলজিস্ট জলের মধ্যে কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া আছে কি না সেটা ডিটেক্ট করা আমাদের কাজ, বা জলটাকে পরিশুদ্ধ করে যেটা সেফ ড্রিঙ্কিং ওয়াটার কনজিউমারকে সার্ভ করার জন্য আমরা জলটাকে টেস্ট করি। গঙ্গার জল পরিশোধন প্রক্রিয়ার ধাপগুলি কি কি? 4টে ধাপে মেনলি এখানে পরিশোধন করা হয়: কোয়াগুলেশন, ফ্লকিউলেশন, সেডিমেন্টেশন, ফিল্ট্রেশন। জলটিকে বিশুদ্ধ করার জন্য ফিটকারি বা জিওরিন জাতীয় কোনো কিছু দেওয়া উচিত, এতে আপনার কি মতামত? দেওয়া উচিত বলতে গঙ্গার জলে মেশানো হয় ফিটকারি বা অ্যালাম সলিউশন, সেটা নির্দিষ্ট মাত্রায় আছে যাতে অ্যালুমিনিয়াম কন্টেন্ট না হাই হয়ে যায়, তার জন্য নির্দিষ্ট মাত্রায় ফিটকারি বা রেসিডুয়াল ক্লোরিন টাইপের জিওলিন দেওয়া যেতেই পারে। এখানে যেহেতু লার্জ স্কেলে ইউজ করা হয় তার জন্য ক্লোরিন টোনার ইউজ করা হয়। অপরিশোধিত গঙ্গার জলে কি ধরনের জীবাণু পাওয়া যায়? কলিফর্ম, ইকোলাই, ভিব্রিও কলেরি, সব রকমের ব্যাকটেরিয়া থাকে জলের মধ্যে, মেনলি ব্যাকটেরিয়া। আপনারা একদিনে কত লিটার জল বিশুদ্ধ করেন? 34 মেগাগ্যালন পার ডে। গঙ্গার জল পরিশোধনের প্রক্রিয়াতে কি কি জিনিস ব্যবহৃত করা হয়? এখানে আমরা ব্যবহার করি পরিশোধনের জন্য অ্যালুমিনা, অ্যালাম সলিউশন, আর জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয় ক্লোরিন। গঙ্গার জল বিশুদ্ধ করতে কত টাকা খরচ হয়? সেটা কস্ট বেনিফিট অ্যানালিসিস করতে হয়। মোটামুটি 1 লিটার জল এখান থেকে প্রোডাকশন করতে রাফ 4 থেকে 6 টাকার উপর খরচা পড়ে। জলের পরিশোধন এবং জীবাণুমুক্তকরণের জন্য আপনি কোন পদ্ধতি ব্যবহার করেন? এখানে ক্লোরিনেশন করা হয়, এই ট্রিটমেন্ট প্ল্যান্ট ইউনিটে ক্লোরিনেশনের সাহায্যে জীবাণুমুক্ত করা হয়। এই বিশুদ্ধ জল কোথায় কোথায় যায় ও কী কী কাজে ব্যবহার হয়? এখান থেকে বিশুদ্ধ জল মেনলি 8টা ব্লক, 8 নাম্বার অফ ব্লক অ্যান্ড 2 নাম্বার অফ মিউনিসিপ্যালিটিস। গঙ্গার জলকে দূষণমুক্ত রাখতে কি কি পথ অবলম্বন করা উচিত বলে আপনার মনে হয়? আমার প্রথম কথা, গঙ্গার জল দূষণমুক্ত রাখতে গেলে সর্বপ্রথম মানুষকে নিজেদের আরও সচেতন হতে হবে যাতে আমরা নোংরা আবর্জনা গঙ্গার মধ্যে না নিক্ষেপ করি। আর দ্বিতীয়ত, স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড মিলে একটা গাইডলাইন প্রকাশ করেছে যেটা গঙ্গার জল পরিশোধনের জন্য
ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার, যাতে গঙ্গায় ডিরেক্ট ডিসচার্জ না করে ট্রিটমেন্ট করে পরে জলটাকে গঙ্গার মধ্যে ফেলা হয়। বর্তমানে জলে কত রকম বর্জ্য পদার্থ ফেলা হয়, এতে আপনি কি পদক্ষেপ নিতে চান? জলের মধ্যে নানা রকম বর্জ্য ফেলা হয় লোকালিটিতে, বিভিন্ন রকম, কেউ মানে না। বাট পদক্ষেপ বলতে সর্বপ্রথম সচেতনতাই মানুষকে এই থেকে রক্ষা করতে পারে। গঙ্গার জলকে যেখান থেকে পরিশুদ্ধ করা হয় সেখান থেকে গঙ্গার দূরত্ব কত? 2 কিলোমিটার। জল বিশুদ্ধ হওয়ার পর বর্জ্য পদার্থগুলি কোথায় যায়? এখানে জল মেনলি আমাদের যেহেতু বর্জ্য পদার্থটা স্লাজ পন্ডে পড়ে, সেখান থেকে কাটিং করে স্যানিটারি ল্যান্ডফিলিং করা হয়। আপনার মতে কি বৃষ্টির জল সংগ্রহ করা উচিত? বৃষ্টির জল, রেন ওয়াটার হারভেস্টিং ইজ বেস্ট ফর ওয়ান টাইপ অফ ট্রিটমেন্ট ফর কনজামশন অফ ইউজ। বৃষ্টির জল প্রিজার্ভ করলে আমরা জলের স্ক্যারসিটি থেকে মুক্ত হতে পারি। যে জায়গায় সারফেস ওয়াটার বা আন্ডারগ্রাউন্ড ওয়াটার কম আছে, বৃষ্টির জল সেখানে একটা অপশান। জল বিশুদ্ধ করতে কতটা সময় লাগে আপনার? গঙ্গার জল থেকে পাম্পিং করে ফিল্টার ওয়াটার যেটা আমরা এখান থেকে ছাড়ি, সেটা 2 থেকে 2.5 ঘন্টা ট্রিটমেন্ট প্ল্যান্টের প্রসেস লাগে র ওয়াটার থেকে ক্লিয়ার ওয়াটার ফিল্টার হতে। গঙ্গার জলকে যে মেশিন দ্বারা পরিশুদ্ধ করা হয় তার নাম কি? এরকম একটা কোনো মেশিন ইউজ করা হয় না। এখানে আমাদের হয় স্যান্ড ফিল্ট্রেশনের সাহায্যে ফিল্ট্রেশন করা হয়, তার মধ্যে ফ্লাশ মিক্সিং, বিভিন্ন ইউনিট আছে। র ওয়াটার পাম্পিং স্টেশন, ক্লিয়ার ওয়াটার পাম্পিং স্টেশন, স্লাজ পাম্প হাউস, ফিল্টার হাউস, বিভিন্ন স্টেপ বাই স্টেপে পরিশুদ্ধ করা হয়। অনলি ওয়ান মেশিনের দ্বারা সম্ভব নয়, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট জড়িত আছে। আপনার কি মনে হয় যে পৃথিবীতে জলের সংকট দেখা দেবে? বিশুদ্ধ জলের পৃথিবীতে অবশ্যই যত দিন যাচ্ছে বিশুদ্ধ জলের পরিমাণ কমে যাচ্ছে, তো ইন ফিউচার স্ক্যারসিটি আরও বাড়বে। আপনি কি আপনি কি বৃষ্টির জল সংরক্ষণ করেন বা করতে চান? এখানে আমাদের বৃষ্টির জল সংরক্ষণ করা ট্রিটমেন্ট প্ল্যান্ট ইউনিট নয়, এটা অনলি সারফেস ওয়াটার বেসড ওয়াটার সাপ্লাই স্কিম। সারফেস ওয়াটার কালেক্ট করে সেটাকে আমরা ট্রিটমেন্ট করে কনজিউমার এন্ডে পৌঁছে দিই। আগে জলের যা গভীরতা ছিল মানে গঙ্গা নদীর, এখন কি সেরকম গভীরতা আছে? সেটা আমরা সবাই জানি, গঙ্গার গভীরতা দিনের দিন কমছে। ডিপোজিশন অফ পলি জমার ফলে গঙ্গার জলটা অনেকটা গভীরতা কমে যাচ্ছে। মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষার সময় কোন মান ব্যবহার করেন আপনারা? আমরা এখানে দুটো করি। র ওয়াটারের ক্ষেত্রে হচ্ছে MPN, মোস্ট প্রবাবল নাম্বার পার 100 ml, আর মেমব্রেন ফিল্ট্রেশনের সাহায্যে যেটা ক্লিয়ার ওয়াটারের ক্ষেত্রে টেস্ট করি সেটা হচ্ছে CFU পার 100 ml, কলোনি ফর্মিং ইউনিট, CFU। আপনারা গঙ্গা নদীকেই কেন বেছে নিলেন? এখানে নিকটবর্তী গঙ্গাটা সবচেয়ে নিকটে, আর সারফেস ওয়াটার থেকে ট্রিটমেন্ট কস্ট অনেকটা কম হয়। যেহেতু নিয়ারেস্ট গঙ্গা, তাই লার্জ স্কেলে জলটা এখান থেকে সাপ্লাই পায়। গঙ্গার জল বিশুদ্ধ করা হয় যেখানে, সেখানে ছাড়া বাড়িতে কি গঙ্গার জল বিশুদ্ধ করা যাবে? ইনভিট্রো সিস্টেমে বিশুদ্ধ করা যেতে পারে। সেটা কি? ইনভিট্রো মিনস গঙ্গার জল বাড়িতে এনে ফিটকেরি দিয়ে সেটা কিন্তু বিশুদ্ধ করা একটু কঠিন আছে। কত মাপে কত অ্যালার্ম দেবে সেটা একটু ডিফিকাল্ট। জল অপচয় বন্ধ করা উচিত, এতে আপনার কি মতামত? অবশ্যই আমরা ফিউচার জেনারেশনের জন্য যত জল সংরক্ষণ করতে পারবো, পরবর্তী প্রজন্ম আমাদের জলের স্কারসিটি থেকে মুক্ত পাবে। যে জল অপচয় হচ্ছে তাদের ছাত্রছাত্রীদের যে জলটাকে আরও মানে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ভূমিকা থাকতে পারে। ছাত্রছাত্রীরাই মুখ্য হাতিয়ার। জল অপচয় রোধে জনসচেতনতা বৃদ্ধির ফলে একমাত্র আমরা অপচয় রোধ করতে পারি। সবাই যদি এগিয়ে আসি, ছাত্রছাত্রীরা, তারা আরও কমিউনিটিতে গিয়ে তারা প্রচার করবে, তাহলে মানুষের সচেতনতা বৃদ্ধি পাবে।